বিষয় সত্য তত্ত্ববিধান পীরের কাছে। যার পীর হয় কামিল ফয়েজ আসিল বাবা পীর হয় কামিল। ফয়েজ আসিল যা পায় আছে সেই নিয়ে আছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ববিধান পীরের কাছে। ওরে যেতে হলে জজের কুটে একা যাওয়া যায় না বটে, আবার উকিল ছাড়া গেলে পরে হাকিম বেটা নেয় না কাছে। আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ববিধান পীরের কাছে। আল্লাহ প্রাপ্ত পীরে হয়েছে। কিভাবে হয়েছে? সে আল্লাহর গুণ গান শরীয়ত হকিকত তরিকত মারফত ওই তথ্যের বেদগুলা আমার গুরুয়ে জানে বলে সে আল্লাহ প্রাপ্ত হয়ে গেছে। তাই গানের মধ্যে কইছে আল্লাহ প্রাপ্ত বিষয়টা সত্য, মানে তার কাছে যে বিষয়গুলো আছে বিষয়টা সত্য। এই সত্য বিধানটা আমার পীরের কাছে আছে। তাই গানের মধ্যে গান যে আমরা গাই অনেকে তো বুঝে না। কি কইছি? আল্লাহ প্রাপ্ত সে বিষয়টা সত্য, সত্য বিধান পীরের কাছে। যার পীর হয় কামিল ফয়েজ আসিল যা পায় আছে সে নিয়ে আছে। সবাই কিন্তু পীরের তথ্য নিতে পারে না, যা পায় আছে সে নিয়ে আছে। আবার কি কইছে? যেতে হলে জজের কোর্টে, হাইসারে যে মাঠ হবে, জজ বসবে কাহারুপ দাঁড়িয়ে, তখন আপনার উকিল থাকবো আপনার পীর। যেতে হলে জজের কোর্টে একা যাওয়া যায় না বটে, উকিল ছাড়া গেলে পরে হাকিম বেটা নেয় না কাছে। আপনি এই দুনিয়ার মধ্যে যদি আপনার নামে কেউ কেস করে আপনার কথাটা আপনি হাকিমরে কইতে পারেন না, আপনার একটা উকিল লেখা কথা কর লাগে যে আমার কথাটাই তুই কবি, কিন্তু আমার পাওয়ার নেই। তাইলে গানে কি বুঝেছে? যেতে হলে জজের কোর্টে একা যাওয়া যায় না বটে, উকিল ছাড়া গেলে পরে হাকিম বেটা নেই না কাছে। আপনার এই দুনিয়াতে মুর্শিদ পীর এটা উকিল। আপনার হাইসরের দিন আপনার পীরের লোক আপনার দেওয়া হবে। আপনার কেসের থেকে আপনি বাঁচাইব, ডায়েরি তো হ্যাটটাই আমি জমা দিছি যে আমার এই মামলা। আপনি হাইকোর্টের উকিল হাকিমটা কীভাবে বুঝাইয়া আমার জান বাঁচাইবেন এটা আপনার দায়িত্ব না কোনটা? তাইলে গানের মধ্যে বুঝেছে যেতে হলে জজের কোর্টে ওই হাইসরের ময়দান একা যাওয়া যায় না বটে, উকিল ছাড়া গেলে পরে হাকিম বেটা নেয় না কাছে। কারণ আপনার উকিল আছে, আপনার পীর আছে, সবই আছে না? তাহলে আপনি যদি সঠিক পীর হয়ে থাকেন, চার তরিকার চারটা আমার কিছু কাফের লাগর আছে, এরা আবার আমার দাওয়াত দেয় বিশুদ্ধ করে। এই